এই 1628টা চেয়ারে যারা ছিল বলেন তো সবগুলো জালেম না? আর এগুলো জালেমদের দোষর। এখনো পর্যন্ত অনেকে বাহাদুরিয়তে বিভিন্ন জায়গায় আছে আর বলেন নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ঘটনা করে ফেলবে, কারণ এরাই তারা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, খুব বেশি দেরি হোক না, আমরা চাচ্ছি না। সঙ্গত একটা সময় চায় এবং যুক্তি সম্মানজনক একটা সময় তাদেরকে দিয়ে তাড়াতাড়ি করে, নাই তো উনি ওখানে বসে বসে কিন্তু শুধু চা খাচ্ছে না, বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না। আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে, এদের পেছনে শুধু শিক্ষকদের যুক্তির দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো, কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায়, বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। সম্মানিত এবং যৌক্তিক সময় না দিলে ওই আগে যা হয়েছিল তাই আবার ফিরে আসবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার নাতি চায়। আরে মা আপনি সময় দেবেন। দাদি শাশুড়ি এসে বলছে, কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। ভাতিজা চায়। একজন এসে বলছে ননদার, ননদিনী এসে বলছে কি করবা জানি না, ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে, ওগো কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বেবি চাই বলে উনি শুয়ে পড়েছে ঘুমিয়ে। কি গো ঘুমাচ্ছ? কেউ বেবি চাও, কেউ ভাতিজা চাও, কেউ নাতি চাও, কেউ পুতি চাও, ঘুমালে হবে? কথা বলেন। আমারে সময় দেবা, কমপক্ষে 10 মাস 10 দিন আমারে সময় দাও, বাসন ঘরটা শেষ হোক, কিছুই করো না, শুধু নাতি চাই। এদেশে এখনো পর্যন্ত 1628টা চেয়ারে কেউ পাল্টায় না, সবগুলো জালেমদের দখলে। এখনো পর্যন্ত সবগুলোই তাদের চরিত্র ঠিক ওইভাবে কাজ করে যাচ্ছে। আর আমি আন্দাজে নাতি যে করবো কি, নাতি হবে ঠিক কিন্তু অবৈধ, কারণ ছেলে তো ঘুমিয়ে পড়েছে। কথা বলে না কেন? ছেলেকে অন্তত চালিয়ে দেন, কাজ করুক। কথা বলছে না? যে 4টা জিনিস চেয়েছে, কেউ বেবি চেয়েছে, কেউ ভাতিজা, কেউ নাতি, কেউ পুতি, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব যদি বাসর না হয়। আরো জোরে বলেন। শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন লাগবে না। বউ তখন মাথার ঘন্টা ফেলে দিয়ে বলছে, কি বলেন, আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না, কাজ করবেন না, আন্দাজ আমি নাতি কোথায় পাবো? এখানে আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই ষড়যন্ত্র যেটা আরম্ভ হয়েছে এটা থামবে না। এটা থামাতে হলে একমাত্র পথ হচ্ছে বৈধ সরকারের হাতে দেশটা তুলে দেওয়া। কিন্তু বৈধ সরকারের হাতে দেশটা তুলে দিতে হলে বৈধতা লাগবে। সেই পরিবেশ এখন কায়েম হয়নি, আলেমরা এটা টের পাচ্ছে। এক কথা বলেন না কেন? আমরা এখানে চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা আমরা বছরের পর বছর দেখতে চাই। যৌক্তিক সময় নেন, সম্মানজনক সময় নেন, খুব তাড়াতাড়ি পরিবর্তন দরকার আমাদের। এদেশে যেহেতু সাদাবাজি বাড়ছে, ডাকাতি বাড়তেছে, পুলিশ সব নীরব ভূমিকায় আছে। পুলিশের এই ভূমিকা সামনে আসবে তখন যখন দলীয়করণ বন্ধ হবে। আমরা চাচ্ছি এই মাহফিল থেকে আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন পুলিশের বিভাগটা আলাদা করে দিন। ওরা কোন নেতা নেত্রীর কথা মতো চলবে না। কথা বলেন না কেন? ওদের বিভাগ হবে আলাদা। দেশ থেকে চুরি, ডাকাতি, মাদক 41 সাল লাগবে না, 41 ঘন্টায় ওরা বিদায় করে দেবে। ওরা শুধু সমান মানবে ওদের যে দায়িত্বে আছে তার, নয়তো আবার যারা আসবে তারা এই দলীয়করণ করে আবার এই দেশটাকে রসাতলে নিয়ে যাবে। না, এটা আমরা আর হতে সামনে দেব না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদতটা মানুষকে এখন থেকে বোঝানো। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, রোজা করা না, শুধু হজ করা না, যাকাত দেওয়া না, শুধু পাগড়ি মাথায় দিয়ে হু হু করা না। ইবাদত মানে আল্লাহর বিধান যেখানে, ওটা মানা লাগবে রাসূলের তরিকা। কথা বলেন। বিশ্ব নবী আল্লাহ জানিয়েছেন, আপনি যান, এইটা আপনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রচার করুন। কল্যাণময় রাষ্ট্র বানাতে হলে এটা
মা বাবা যাদের আছে তাদের যেন খেদমতের ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন মা বাবার নাম নিজের ইবাদতের পরে দিয়েছেন। এই কারণে এই পৃথিবীতে আল্লাহ নিজে আমাদের জন্য যা করেছেন তারপরে সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার উপরে আমার মা আর আমার বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে মা দুনিয়াতে সন্তান নিয়ে আসতে 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি সর্বোচ্চ, কিন্তু মা আমাকে দুনিয়ায় আনতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এখানে যত শক্তিশালী পুরুষ আমরা আছে সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট যদি আপনি আর পারবেন না সহ্য করতে, মরে যাবেন। অথচ আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে এই দুনিয়ায়। এই জন্য দুনিয়া যদি একদিকে যায়, মা বাবা যদি একদিকে থাকে, তাও মা বাবার কাছে থাকা লাগবে। হাজারো পরিবারে আজ আমরা একসাথে থাকতেই পারি না। বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এক কথা বলা কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, দিনাজপুর বিভাগ, রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ থানা। আমাকে ওরা বৃদ্ধাশ্রম দেখতে নিয়ে গেল। যে দেখি এই বলে 25 জন, এই বলে 25 জন মার বাবা বসে বসে কাঁদতেছে। তাদের চোখের পানির দিকে তাকালে আমি টের পেয়েছি সবাই তাদের সন্তানের জন্য বরদোয়া করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ বর মন রক্ষা করতে গিয়ে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। সম্মানিত মা বোনরা, আপনারা আমার উপরে রাগ করেন আমি জানি, সঠিক কথাই হচ্ছে এটা শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। নিজের স্বামীর মার বাবাকে আপনার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নিজের মা বাবা যদি আপনার বাড়িতে আসে কোনদিন চলে যাকে মনে করেন, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে বলেন স্বামীকে। আমি মানুষ, আমি স্বামী। যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা যেন আমাদের সাথে থাকে। এটা চান কারা কারা? হাত তোলেন তো। এই মেয়েরা, আপনারা ভিডিও যদি দেখতে পান দেখেন কার স্বামী হাত তুলছে। প্রত্যেক স্বামী আমরা চাই খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবার সাথে থাকি। কিন্তু 100টা পরিবারের 98টা পরিবারে আজ মেয়েরা এটা চাই না। কি করবেন দুনিয়া নিয়ে? আপনি তো 100 বছর পরে মাটির নিচে, আমিও 100 বছর পরে মাটির নিচে। সুতরাং মা বাবা যাদের আছে এদের খেদমত করে, সেবা করে, তাদের পেছনে সাধ্য মতো খরচ করে এই সমাজটাকে আবার মানুষের সমাজে পরিণত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। শরীরের দিকে তাকিয়ে আমি আর পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের বাগান যারা সাজিয়েছে, তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা পরিশ্রম দিয়ে দিয়ে বাগানটা বানিয়েছে। রব্বুল আলামিন এই বাগানটা যারা সাজিয়েছে এদেরকে এদের জীবনটাও তুমি সাজিয়ে দাও। সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান নিজামী সাহেবকে কবুল করো। আল্লাহ তাআলা প্রফেসর আব্দুল তাওয়াব স্যার সহ যত সম্মানিত মেহমান, হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা হোসেন মাহফুজ সহ, অধ্যাপক নজরুল ইসলাম সহ, ডাক্তার শাহিদ জাদ্দার সহ যত নাম না জানা মানুষেরা এসেছে, আল্লাহ তাআলা আমি অনেকের নামও জানি না, মেহেরবানি করে এদেরকে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আচ্ছা